এটা ডিসিশন ও যা বলবে তুমি যাও। তবে আমি শেয়ার করতেছি আমার ডেইলি লাইফ। কি মনে হচ্ছে? হয়তো বা আমার স্ট্রাগল আপনারা দেখতেছেন না, তবে আমি 5 বছর পরে নিজেরে বলতে চাই না যে যদি এটা আমি আগে শুরু করতাম, এই সিস্টেম আমি করতে চাই না। তবে এখন সময় সকাল 6টা, আপনারা যারা ব্লগ দেখতেছেন সবাই ঘুমাচ্ছেন। কম ওয়েদার ডেইলি পাইলে মনটা ফ্রেশ হয়ে যায়। ফ্রেশ হয়ে যাইতে হবে অফিসে, কিছুক্ষণ পরে আরেকটা সময়ের পথে চলে যাব, নতুন আরেকটা সময়। তবে এখন নতুন আরেকটা জার্নি শুরু হবে, যে জার্নি বা যে সময়ের ভিতরে অনেক কিছুই থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক কাজের প্রেশার থাকবে। তবে এভাবে চলবে জীবন। তবে আমি শেয়ার করতেছি আমার ডেইলি লাইফ। এখানে এই যে জব লাইফে এখন যদি অফিসে যাই, যাওয়ার পর আমার মেইনত কী থাকবে, আমার যেহেতু 12টায় মিটিং আছে, দেন ওইটা অ্যারেঞ্জ করতে হবে। আর ওইটা অ্যারেঞ্জ করার জন্য আমার যেসব ডাটা কালেক্ট করতে হয়, এগুলো একটা ইস্যু। ওনাদের থেকে কাজ করে নেওয়া একটা ইস্যু। আপনি এখানে কেউ একজন ভুল করলে সব দায় আবার আপনার উপর পড়ে যাবে। যাক, তবে এগুলো ম্যানেজ করে কাজ করতে হবে। ওই যে ভদ্র ছেলেটাকে দেখতেছেন না, ইটস নট এ ভদ্র, বাট সে এখন নতুন রুমমেট আমার। তবে আমার ও হচ্ছে আমার হাই স্কুল ফ্রেন্ড। এর আগে আরাফাত ছিল, সেও আমার হাই স্কুল ফ্রেন্ড ছিল, একসাথে ডিপ্লোমা। ফুয়াদ, কী অবস্থা? ও এটা না, ওই যে ও পাশে ওইটা হচ্ছে ফুয়াদ। আর আমাকে প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটে আসতে হয় এই ভিতর দিয়ে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ক জোন। তবে এখন একটু পরে আবারও ব্যস্ত হয়ে যাব নিজের। আচ্ছা, দেখতেছি। অবশ্য লাস্ট টাইমে আসে একটু সেটা ডিসিশন শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। আর আপনারা বলছিলেন যে আসলে শহীদুল স্যার উনি রিপ্লাই দিচ্ছেন না, আসলে উনি ব্যস্ত অনেক, এই জন্য রিপ্লাই আসতেছে না। আমি আছি, টুকটাক যা পারি আমিও ওই রকম সব রিপ্লাই দিতে পারি না। তারপরেও আমরা কিছু সেটা ডিসিশন আমিও শিখি, আপনাদেরও শিখাই। আর উনি তো আছেই, ওনার আস্তে আস্তে জানতে পারেন সব। মোবাইল বন্ধ করে এটা কয় মিনিটে কাটছো? শেড লাইটের আমাদের ডিসিশন তুই পারবি না এখন, এটা একটু লেট। এটা ডিসিশন ও যা বলবে তুমি যাও, ওই দুটো নিয়ে কাজ করো। আমি ওরে কালার দিছো, ওটার কাজ ভাইকে দেখলে আমি এক্সপায়ার হয়ে যাই। ওকে, আসলে ভাইয়ের কথা কিছু বলা কিছু নাই, উনি তো অ্যাজ এ গুড ম্যান। তবে আমি অনেক ভাইয়াকে কষ্ট করছি না, মিটিং অ্যারেঞ্জ চাপ এগুলো থাকবেই, সমস্যা নেই। বাসে যাওয়ার পর আবারও আমার সেই সুন্দর দিনগুলোকে আবারও আমি ফিল করবো। তো পলাশ ভাই, ঠিক আছে ঠিক আছে, তো দেখা হচ্ছে। ভাইয়া অবশ্য আমাদের বাসায় উঠছে, উনি 8টায় আসবে। আমি এখন চলে যাব। আর আজকের কাজ বলতে গেলে সকালেই আমার 12টায় মিটিং ছিল, মিটিংয়ের আগে আমার ডাটা রেডি করতে হয়েছে। রিল্যাক্সিং জোনে চলে যাচ্ছি আমরা এখন। এই রিফাত, কি অবস্থা? এই স্টপ, রিফাত সাহেব দৌড় দাও। ও ও মাশাআল্লাহ। তবে আছি এখন ছাদের উপরে। এই যে রিল্যাক্সিং জোন দেখতে গেলে এখন এইটা, পুরো দিনের কাজের ব্যস্ততা যা কিছু ছিল সব শেষ, এখন শুধু রিল্যাক্সে আছি। ও আমার সাথে বেশ কয়েকজন আরও আছে, অন্ধকার দেখা যাচ্ছে না। তবে এখনকার ভিউ পয়েন্টটা যদি দেখাই, আয় মাশাআল্লাহ,